হেই গাইস, তো আজকে আমি আবার তোমাদের সামনে অনেকগুলো সোয়েটারের কালেকশন নিয়ে আসবো। কিন্তু তার আগে চলো আমি আর আমার ফ্রেন্ডের সাথে আজ আমি বার হয়ে গেছি একটা ক্যাফেতে যাব। তাই তো আজকে কিন্তু সোনা নেই, আজকে আছে আমার ফ্রেন্ড। তো ও না একটু লজ্জা করে অনেক, মানে ভিডিওর সামনে আসতে, ব্লগের সামনে। তাই আর কি ওকে তো আমি তাও দেখানোর চেষ্টা করব অনেকটা। ওকে, তো চলো। তো আমি একটা ক্যাফে চলে এসেছি, আর দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে ঘরের মধ্যে যাচ্ছি, তাই না? যাই হোক, উপরটায় আছে ক্যাফেটা। তো যাই হোক, এখানে কিন্তু ডেকোরেশন ভালো ছিল, বাট ঠিক মতোভাবে না সাজাতে পারিনি। মানে সব কিছু জিনিস ভালো ছিল, কিন্তু সাজানোর একটু যদি আইডিয়া লাগে সাজাতো তো আরও বেশি সুন্দর লাগতো। তারপরে আর কি, এখানে এসে একটু আমার ফেসটাও তোমাদের সামনে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিয়ে এখানে আমি অর্ডার দিয়ে দিলাম কিছু খাবারের। আর অর্ডার দেওয়ার পরে এখানে কিছুগুলো ফটো ভিডিও তুলে নিলাম। তো এখানে আমাদের খাবার আস্তে আস্তে ভাবলাম কয়েকটা ভিডিও বানিয়ে নিই, তাই আর কি। তারপরে এখানে কিন্তু অনেক গানও গাইছিল, এই যে দেখতে পাচ্ছ দাদাগুলো গান গাইছিল, দারুণ গান গাইছিল। বাট আমি গানগুলো শোনাতে পারছি না, যেহেতু কপিরাইট পড়ে যাবে, তাই আর কি। তো যাই হোক, ওটা একটু আফসোস রইলো তোমাদের যে কী গান গাইছে, তাই না? বাট ওটা শোনাতে পারছি না। তারপরে এখানে খাবার আমি অর্ডার দিয়েছিলাম, সেরকম কিছু অর্ডার দিয়েছিলাম হালকা ফুলকা আর কি। ব্লু লাগান আর ফ্রেঞ্চ ফ্রাই আর ললিপপ ছিল আর কি। তারপরে আমাদের অর্ডার চলেও আসে, আর এখানে খেতে খেতে নাজারা দেখতে দেখতে খাই আর কি। আর এই দেখো বাইরেটা তখন রাত্রে হয়ে গেছে, তাই বোঝা যাচ্ছে না, দিনের বেলায় পুরো রাস্তাটা দেখা যায় আর কি। তারপরে এখানে আমরা খেয়ে দিয়ে ওখান থেকে বার হয়ে যাবো। বার হওয়ার সময় এখানে একটা লাইটিংয়ের এরকম গিটারে কিছু ছিল, যেটা পুরোটা মিউজিক নিয়েই ছিল এখানে ক্যাফেটা। তো পুরোটা মিউজিক নিয়েছিল, তো এখানে ভাবলাম কিছুগুলো ফটো তুলবো, কিন্তু লাইটিংটা যা দেখাচ্ছে মানে ফটো তোলার হলোই না। তারপরে আর কি, তোমাদের যে প্রথমেই বললাম সোয়েটারের কালেকশন নিয়ে আসবো, তাই আর বেশি লেট না করে চলে এসেছি বিশাল মেগামার্ট। তো বিশাল মেগামার্টে আস্তে আস্তে সোয়েটারের প্রচণ্ড কালেকশন বাইরে থেকেই দেখা যাচ্ছে। আর এই যে দেখো তোমরা, কত ভিড় দেখো, মানে কি আর বলবো, অনেক পরিমাণে ভিড় ছিল সেদিন। তারপর যাই, প্রথমে এই কালারফুল সোয়েটারটা আমি দেখি, ফুডি টাইপের ছিল, খুবই সুন্দর। এগুলো প্রাইস ছিল 600-700। তো 600-700 ভালো ছিল, বাট এটার থেকে তো আমার প্রথমে পার্পল হোয়াইটটা বেশি সুন্দর লাগছিলো। তো তোমাদের সামনে 3 ধরনেরটাই দেখাইয়ে দিলাম আর কি। এরকম একটা কালারফুল ছিল, একটা 3-4 রকমের কালারফুল ছিল, অ্যান্ড হোয়াইট ছিল। আর এই ফুডিগুলো হচ্ছে তোমার 500। এই ফুডিগুলো সব দেখতে পাচ্ছি, এগুলো সব 500 করে হচ্ছে। তো চলো আরও দেখায় কী কী সোয়েটার আছে। তো এখানে কিন্তু অনেক ধরনের সোয়েটারের কালেকশন আছে, যেটা আমার দেখে খুবই ভালো লাগলো, বাট আমি কিছু নিইনি, মানে নিয়েছি, কী নিয়েছি সেটাও জানাবো। তো এখানে এই যে দেখছিল মহারানী ফুডি দেখছিল, ক্যামেরার সামনে আসবে না, লজ্জা করবে। আর তারপরে এই যে এইটা দেখতে পাচ্ছ ঘর পরার জন্য ঠান্ডাতে, তো আমি এটাই নিয়েছি আর কি। সোয়েটার নিইনি, তবে এটা নিয়েছি, এটা সোয়েটার বলতে পারো। তো ঠান্ডা এটা ঘরে পরে থাকতে অনেক সুবিধা, তাই এটা একটা নিয়েছি। ওটা 500 ছিল, ঠিক আছে, দুটো সেট 500 ছিল। আর অনেক ধরনের কালার ছিল, তো ওটাই আর কি। তারপরে এখানে আবার দেখে পড়ে ওখানে আমি ওইটা নিলাম, দিয়ে আমরা উপরে চলে আসি। উপরে আসার পরে এখানে আমি ঘরের জন্য পর্দা নিয়ে নিই, দুটা পর্দা নিয়ে নিই। এখানে অনেক সুন্দর সুন্দর পর্দা কালেকশন ছিল। 170 টু 250 270 এরকম প্রাইস ছিল, বাট অনেক সুন্দর ছিল। তাই এখানে আমি দুটো পর্দা নিলাম ঘরের জন্য। আর আমার একটা সোয়েটার, ঘর পরার জন্য সোয়েটার, টপ আর প্যান্ট সেটটা একটা নিলাম আমি। আর ও নিয়েছিল ঘরের জন্য অনেকগুলো বিস্কুট, অনেক কিছু কী কী নিয়েছিল ও। তারপরে ওখানে বিল টিল কমপ্লিট করে এবার আমরা ওখান থেকে বার হয়ে চলে এসেছে। নিতুকে আমি বাড়িতে ছেড়ে দিলাম, দেন আমি বাড়ি চলে যাবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। চলো দেখা হবে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট এভরিওয়ান, টাটা, টেক কেয়ার, আই লাভ ইউ।